সমবেত সুধী ধর্মপরায়ণ ভক্তবৃন্দ, সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, সর্বাকে জানায় কীর্তন জগতের অধম কীর্তনিয়া, ভক্তিহীন, প্রেমহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন, রাধার প্রেম মাধুর্যহীন কীর্তনিয়া, অধম অধীন কীর্তনিয়া, কীর্তনিয়া শুভদীপ জানায় এবং আমার সহ সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের যুগল রাতুল চরণে জানাই অসংখ্য অসংখ্য কোটি দণ্ডবত প্রণাম। সবকার চরণে, সবকার চরণে রহিল আমার কোটি কোটি তৎপর আমার কথা শোনা যাচ্ছে তো? ভালোভাবে বুঝতে পারছেন? অসুবিধা হলে বলবেন, অবশ্যই বলবেন অসুবিধা হলে। তৎপর আপনাদের মঙ্গল কামনা করে, আপনাদের পরিবার বর্গের মঙ্গল কামনা করে, যারা কীর্তন শুনতে এসেছেন আপনাদের মঙ্গল কামনা করে, যারা শুনতে আসতে পারেনি আসবে তাদেরও মঙ্গল কামনা করে, এই কীর্তন কমিটি প্রত্যেকটি সদস্যের মঙ্গল কামনা করে শুরু করছি আজ গৌর গোবিন্দের লীলা আস্বাদন। এখানে আমার গুরুদেব একটা কথা বলেন যে পৃথিবীটা যদি একটি কাগজের মণ্ড হতো, এই গোটা পৃথিবীটা যদি একটি কাগজ হতো, পৃথিবীতে যত পরিমাণ জল রয়েছে সেই জল যদি কালি এবং যত বৃক্ষাদি আছে সেগুলি যদি কলম হতো, তাও নাকি গৌর গোবিন্দের লীলালিকা শেষ করতে পারতেন না বাণীর বরপুত্রী দেবী সরস্বতী। তাহলে ভাবুন, যিনি বাণীর বরপুত্রী, যিনি বিদ্যার দেবী সরস্বতী, সে তিনি যদি গৌর গোবিন্দের লীলালিকে সম্পূর্ণ না করতে পারে, আমার মতো অধম কীর্তনিয়ার কতটুকু ক্ষমতা সে আপনাদেরকে গৌর গোবিন্দের লীলা বলে সম্পূর্ণ করবে, লীলা বলে শোনাবে? কোনো ক্ষমতা আমার নেই। এটি যেমন সত্যি, আরো একটি সত্যি যে যার গুরুদেব যাকে যতটুকু দেয় এবং সে যতটুকু নিতে পারে ততটাই গেয়ে শোনায়। তো আমার কীর্তন জগতের যিনি গুরুদেব, কীর্তন শিক্ষক, কীর্তনিয়া আকাশ বটব্যাল, তিনির চরণে জানাই প্রণাম। তারপর রাধা গোবিন্দ আমার জগন্নাথের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজ গৌর গোবিন্দের লীলা আস্বাদন। আজ লীলা কি হবে? লীলার বিষয়বস্তু। এক ভক্ত লীলার বিষয়বস্তুটা যদি ভালোভাবে শোনা যায়, লীলা বুঝতে, লীলাটা শ্রবণ করতে পরবর্তীকালে খুব সুবিধা হয়। আর লীলার বিষয়বস্তুটাই তো মেন লুকিয়ে আছে, লীলার বিষয়বস্তুটাই তো মেন, তাই সেটি ভালোভাবে শ্রবণ করুন। এক ভক্ত ভগবানকে এমন ভজনা করেছিল যে তার শেষ দিনে শেষ কৃত্য করার মতো একজনও ছিল না। তার স্ত্রী, তাকেও ভগবান কেড়ে নিল। তার একটি মাত্র পুত্র, তার নাম ভগবানের নামে রেখেছিল। কেন? যাতে মৃত্যুর দিনে তার নাম বলতে বলতে ভগবানকে ডাকা যায়। ভগবান সেটাও সহ্য করলো না। তার ওই একটা মাত্র পুত্র, তাকেও কেড়ে নিল। তার সংসার, তার সর্বকিছু কেড়ে নিল। কেন? তা ভগবানের ভালোবাসা ভাগ হয়ে যাচ্ছিল। ভগবান ভালোবাসার ভিখারি, যেখানে ভালোবাসা সেখানেই ভগবান। তার মৃত্যুর পর তার ছেলেটিকেও রাখলো না যে তার শেষকৃত্য করবে, ছেলেটিকেও কেড়ে নিল। তাই গৌর হরি হরি বল। আমরা কীর্তনিয়া গাইব মধুর কৃষ্ণ নাম, শোনাব মধুর হরিনাম। আমরা কীর্তনিয়া গাইব মধুর কৃষ্ণ নাম, শোনাব মধুর হরিনাম।
দুনিয়া গাইব মধুর কৃষ্ণ নাম শোনাব মধুর হরিনাম আসুক না আসুক তুফান গাইব মধুর কৃষ্ণ নাম আসুক না আসুক তুফান শোনাব মধু হরিনাম আশুক আশুক গাইব মধুর কৃষ্ণ আশুক আশুক কৃষ্ণ দুনিয়া গাইব মধুর শোনাব মধুর হরিনাম শোনাব মধুর হরিনাম শোনাব মধুর শোনাব মধুর শোনাব মধুর কৃষ্ণ নাম। তো আমরা লীলায় গিয়ে দেখব ভগবান কতটা পাষাণ হতে পারে এবং সেই পাষাণ থেকে একটি পাথর, ভগবানকে আমরা কি দেখি, ভগবান পাথর হয়ে দাঁড়িয়ে আছে, বিগ্রহে ভগবান আছে। সেই পাথর হেঁটে ভক্তের জন্য ভক্তের শেষ কৃত্য করতে আসছে, আমরা লীলায় গিয়ে দেখব। তো সেই অনুযায়ী আজকের লীলা ভক্তের ভগবান। এই যে আমাদের ভক্তের ভগবান, ভক্তের ভগবান, এই যে আমাদের ভক্তের ভগবান। আসুন আমরা গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে লীলায় প্রবেশ করি। আর গৌরচন্দ্রিকার প্রথম পদ আমি প্রথম থেকে পদাবলী গাইতে আরম্ভ করেছি। আর এখনকার কীর্তন তো কীর্তন নেই, পদ আর মেলোডি। অনেক কীর্তনই আছে পদটাকে আবার বলে পদাবলী, পদটাকেই বলছে পদাবলী। এই আমাদের কীর্তনের অবস্থা। আর শ্রোতারাও সেই পদাবলী না বুঝতে পেরে শ্রোতারাও শুনে যাচ্ছে আর ওই মেলোডিতে নেচে যাচ্ছে। যে নাচছে সেই নাকি বড় কীর্তনিয়া, পদাবলী কেউ শুনছে না, এর বড় তাল কেউ শুনছে না। এই হলো আমাদের কীর্তনিয়াদের অবস্থা, এই হলো কীর্তন। এখন কীর্তন কি আর কীর্তন আছে? কোনো পদ নেই, কোনো পদাবলী নেই, সেটি কীর্তন, শুধু মেলোডি। এখন 90% কীর্তনিয়ার মুখে দেখুন শুধু মেলোডি, কোনো পদাবলী নেই। কিন্তু আমি চেষ্টা করি যদি পদাবলী 2-4টে গাওয়ার। পদাবলীতে বেশ মজা রয়েছে, ভগবানের যে কি লীলা পদাবলী শুনলে একমাত্র বুঝতে পারবেন। তো আসুন সেই পদাবলী শুনি, তৎপর গৌরচন্দ্রিকা শেষ করে আমরা লীলায় ঢুকবো। পদাবলীর প্রথমে কি বলছে? আজ গৌরাঙ্গ বলিতে হবে পুলক ওই না গৌরাঙ্গ বলিতে পুলক গৌরাঙ্গ বলিতে হবে
পুলক শরীরে গৌরাঙ্গ বলিতে হবে। পুলক আজ হরি হরি বলিতে না আর হরি হরি বলিতে না হরি হরি বলিতে না অনে বহে বহে হরি হরি বলিতে না ওরে বহে বহে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর পুলক হরি হরি বলিতে না অনে বহে হরি হরি বলিতে নয়নে বহেরি। পদাবলীটা শুনেছেন কি বলছে প্রথম লাইনে? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, মানে গৌরাঙ্গ বলতে হবে শরীরটা কেমন হবে? গৌরাঙ্গ বললে যেন শরীরটা পুলকিত হয়, রোমাঞ্চকিত হয়, মানে শিহরণ জাগে। কারো জাগে? কারো জাগে? আমরা সবাই গৌর মণ্ডলের মানুষ, গৌরের দেশের মানুষ। গৌরের দেশের মানুষ হয়ে গৌর বলে নয়ন জল ফেলতে পারলাম না। আমরা কেমন গৌর দেশের মানুষ? ভগবান কৃপা করবে আমাদের যে আমাদের ঘরের ভগবান, আমাদের একদম নিজেদের ভগবান গৌর হরি, তাকে আমরা চিনলাম না। গৌরকে এখন এই ইয়াং জেনারেশনকে জিজ্ঞেস করুন তো, গৌরকে কজন বলতে পারবে? হাতে গোনা যাবে। গৌর কে এইটা আমরা সেটাই জানতে পারলাম না। আর পদাবলিতে বললো বাবা আসতে একটু, পদাবলিতে বললো গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, এরপরে আবার ঢুকিয়ে রাখলো কি হরি হরি বলিতে নয় অনে বহে। কারো আসছে না মা। এরপরে আবার পদকর্তা লিখলেন কি আরে কবে নৃতাই চা করুণা করিবে করুণা করিবে করুণা করিবে আর কবে তাই চাঁদ তাই চাঁদ তাই চাঁদ করুণা করিবে করুণা করিবে করুণা করিবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে করুণা করিবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে করুণা করিবে সংসার বাসনা
কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। সংসার 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 ওই না সংসার বাসনা বাসনা মোর কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। কি বললেন? আর কবে নিতাই চাঁদ করুণা করবে। দেখুন নিতাই চাঁদ দাঁড়িয়ে রয়েছে, দুই হাত তুলে দাঁড়িয়ে রয়েছে, কি বলছে? আমি করুণা করব, আমি করুণা করতে রাজি আছি, কিন্তু তোরা এমন পাষণ্ড, করুণা নিতে পারছিস না। এই হলাম আমরা সনাতনী বাঙালি, আমরা গৌর মণ্ডলের মানুষ। এই মানুষ আমরা, যে ভগবান নিজে তৈরি আছে করুণা করার জন্য, কিন্তু আমরা তৈরি নেই করুণা নেওয়ার মতো। আমাদের হৃদয়টা তৈরি করতে পারছি না। কবে করব বলুন তো? দিনে 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 দিন তো চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো, মনে একটা নিজের বুকে হাত দিয়ে করে একটা কথা বলুন তো। আজ এখানে আমরা কীর্তন শুনছি, কাল বাড়ি গিয়ে আবার কীর্তন শুনতে আসতে পারবো এই গ্যারান্টি আছে? গ্যারান্টি কেউ দিতে পারবে না? কাল আবার কীর্তন শুনতে আসতে পারবো? দিনে দিনে একদিন আমরা ছিলাম কি শিশুকাল, শৈশবে ছিলাম, তারপরে যৌবনে পা দিলাম, তারপরে এখন বৃদ্ধকাল হচ্ছি, তাও আমরা গৌর ভজতে পারছি, গৌর ভজতে চাচ্ছি না। কেন? আমরা সংসারের মায়ায় জড়িয়ে আছি। দিনে দিনে দিন চলে যায়, কখন যে ভগবানের ওই বাঁশি বেঁচে যাবে আমরা টেরটিও পাবো না। ভগবান একটা একটা করে সিগন্যাল আমাদের দিচ্ছে। কি সিগন্যাল? চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চোখে কম দেখছি, পরপর তিনটে সিগন্যাল দিয়ে দিয়েছে। আরো সিগন্যাল দিচ্ছে, গায়ের চামড়া ঝুলে যাচ্ছে। পরপর সিগন্যাল পাচ্ছি, কিন্তু আমরা বুঝতে চাচ্ছি না। আমরা বলছি 80 বছরে আমরা যাব। একটা বাচ্চাকে বলুন তো, একটু গৌর ভজ, একটু জপ কর, কি বলবে? পাশের ছেলেটাই বলবে আবার এক্ষুনি জপ করে কি হবে? সময় এখন অনেক বাকি। আমাদেরকে যারা নবান্ন থেকে, দিল্লি থেকে প্রধানমন্ত্রী, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লিখে দিয়েছেন যে তোমরা 80 বছর পর্যন্ত যাবে, এর আগে তোমরা মারা যাবে না। আমরা তো সেই লেটার নিয়ে বসে রয়েছি। আমরা জানি যে কাল পর্যন্ত আমরা বাঁচতে কেউ পারবো না, কোনো গ্যারান্টি নেই যে কাল পর্যন্ত আমরা বেঁচে থাকবো। জেনেও আমরা অজ্ঞান হয়ে বসে রয়েছি। তাই তো পদকর্তা এখানে বললেন, কি বললেন? বলো বলো সেদিন আমার, বলো সেদিন আমার কবে বা বলো বলো সেদিন, সেদিন বলো কবে বা হবে, বলো বলো সেদিন আমার কবে বা হবে। বলো সেদিনই আমার
কবে বা হবে? হরি বলা আর ভজব কবে? বলো সেদিন আমার, বলো কবে বা হবে? দেখতে দেখতে জীবনের দিনকে পেয়ে যাও। বলো সেদিন আমার কবে বা হবে? সময় গেলে আর হবে না। হরিবল হরিবল। বলো বলো সেদিন আমার কবে বা হবে? দিন থাকিতে দিনের ভজন। বলো বলো সেদিন আমার কবে বা হবে? হরি বলা সময় চলে গেল। বলো সেদিন আমার কবে বা হবে? তোমরা আর ভজবে কবে? বলো সেদিন আমার কবে বা হবে? দেখতে দিন কেটে যায় সেদিন আমার কবে হবে? আর হয় কি না হয় সেদিন আমার কবে বা হবে? গুরু কৃপা করছে বলে। সেদিন আমার কবে বা হবে? নিতাই কৃপা করছে বলে। সেদিন আমার কবে বা হবে? নূর ধ্বনি সবাই করে। সেদিন আমার কবে বা হবে? শঙ্খের ধ্বনি সবাই বলো করে। সেদিন আমার কবে বা হবে? কি বললে? উলুর ধ্বনি সবাই করে, গজল বললেন উলুর ধ্বনি। আচ্ছা মা, উলুর ধ্বনি কি ঘর থেকে এনেছেন? এনেছেন উলুর ধ্বনি? আচ্ছা মা, বড় বড় ফোনগুলো এনেছেন? যেখানে যেটা দেওয়ার জিনিস সেখানে সেটাই দিতে হবে। গৌরের চরণে এসে, নিতাইয়ের চরণে এসে যদি ফোন দেখায়, নিতাইও উল্টে ফোন দেখাবে। গোলকধামে আমাদের যাওয়া আর হবে না। আমাদের প্রত্যেকের লক্ষ্য কি? আপনারাও সেবা করছেন, আমরাও সেবা করছি। ওই যে আমি প্রথমে বললাম না, নবদিতা ভক্তির শ্রবণ কীর্তন। আপনারা করছেন শ্রবণ সেবা, আমরা করছি কীর্তন সেবা। নবদিতা ভক্তির প্রথমে কিন্তু কীর্তন দেয়নি, প্রথমে শ্রবণ দিয়েছেন। আপনারা যেই আসনটাই বসে আছেন, এটা কিন্তু কম দামি আসন না। স্বয়ং পরীক্ষিত মহারাজ আপনাদের আসনে বসেছিলেন। আপনারা পরীক্ষিত মহারাজ হতে পারেন, কিন্তু এই অধম তো সুখদেব গোস্বামী পাদ নয় মা। আপনারা পরীক্ষিত মহারাজের মতো একটু আচরণ করুন না। পরীক্ষিত মহারাজ হরি বলল, হরি ধ্বনি দিয়েছিল, আপনারা উলুধ্বনি দেন, আপনারা শঙ্খধ্বনি দেন, আপনারা নিতাইয়ের ধ্বনি দেন, আপনারা গৌরের ধ্বনি দেন। তবে তো নিতাই কৃপা করবে, তবে তো গৌর কৃপা করবে। সবাই বলে তো, নিতাই কৃপা করবে বলে সেদিন আমার কবে বা হবে? গৌর ধ্বনি সবাই বলো করো। সেদিন আমার কবে বা হবে? গৌর ধ্বনি সবাই করো। সেদিন আমার কবে বা হবে? হরির ধ্বনি সবাই করো। সেদিন আমার কবে বা হবে? আচ্ছা বাবারা, মায়েদেরকে বললাম বলে কি আপনারা চুপ করে বসে রইলেন নাকি? আপনারাও দিন, হরির ধ্বনি সবাই করো। সেদিন আমার কবে বা হবে? ঊর্ধ্বে দুটি বাহু বলো তুলে সেদিন আমার কবে বা হবে? সবাই মিলে একসঙ্গে সেদিন আমার কবে বা হবে? এবার হরি 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 বলে। সেদিন আমার কবে বা হবে? এবার হরি 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 নিতাই হরি 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 বলো সেদিন আমার কবে হবে? হরি 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 বলো সেদিন আমার হরি 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 বলো সেদিন আমার কবে হবে? সেদিন বলো কবে বা হবে? সত্যি কি মা ঠিক না যে কথাগুলো বললাম? বা আমি কম দামি, কিন্তু আমার কথাগুলো একটাও কম দামি নয়।
বড় বড় কোম্পানির কথা, ভাগবত, চৈতন্য চরিতামৃত। আজকে লীলাতে চৈতন্য চরিতামৃতের বাইরে একটা কথা বলবো না, পারলে একটু দেখে রাখবেন। যারা চৈতন্য চরিতামৃত পড়েছেন, বাবারা অবশ্যই তো পড়েছেন, কিছু কিছু মায়েরাও পড়েন, চৈতন্য চরিতামৃতে যদি লেখাগুলো ভজান, একটা বাইরে কথা বলবো না, বাহ্যিক কথা বলবো না। ওই নারকেলের কেন 3টে ফুটো, ঝাঁটা কোন দিকে রাখবো, এইসব তত্ত্ব আমি বলি না। আমি বলি কি, গৌরের তত্ত্ব, নিতাইয়ের তত্ত্ব, দেহ তত্ত্ব। বাইরের তত্ত্ব শুনে কি হবে আমাদের? নারকলের কেন 3টে ফুটো, নারকলের 3টে ফুটো নিয়ে আমার কি হবে? ভক্তি জীবনে ফুটো চলে না। শুনবো কি আমরা ভক্তি কি করে করা করব, ভক্তি জীবনে কি করে দৃঢ় হব, ভক্তি জীবনে কি করে টিকে থাকবো, সেগুলি কথা বাদ দিয়ে আমরা ওই ঝাঁটা কোন দিকে রাখবো, জুতো কোন দিকে রাখবো, তুলসী মঞ্চ ঘরের ডান দিকে করবো না বাঁ দিকে করবো, এইসব তত্ত্ব শুনে চলেছি। এইসব তত্ত্ব শুনলে মা কোনোদিনও ভক্তি জীবনটাকে ঠিক রাখতে পারবেন না। আর যাই হোক, তো কি বললো এটা না, যদি সময় থাকতে ভজন করতে হবে। এখানে মহাজন বলছে, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল। কথাটা কিন্তু আমাদেরকেই বুঝালো। আমরা যদি ভজন করতে চাই তো সকাল সকাল ভজনে লাগতে হবে। যত বেলা করব ভজন জগৎ তত টলবল করবে। দিন থাকতে দিনের ভজন আমরা কেন করলাম না? সময় গেলে আর সাধন হবে না। মহাজন কি এমনি এমনি কথাগুলো বললো? মহাজনের প্রত্যেকটা কথাই মানে লুকিয়ে আছে, কিন্তু আমরা নেচে কাটালাম, আনন্দ করে কাটালাম, এই হলো আমাদের ভজন, তাই না? গৌরচন্দ্রিকার পরবর্তী লাইনে কি বললেন? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, শুদ্ধ হবে মন, শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, শুদ্ধ হবে মন, শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, শুদ্ধ হবে মন, শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, শুদ্ধ হবে মন, শুদ্ধ হবে মন। কবে হম হেরা বসে মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। কবে হব হেরা বসে মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। কি বললেন? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরা বসে মধুর বৃন্দাবন। আচ্ছা মা, আপনাদের এই সাইডটায় সেই মাছ পাওয়া যায় যেটা পাঁকে থাকে, সেই মাছটার নাম কি? হ্যাঁ, আমি মাছ খাওয়া তো বন্ধ করে দিয়েছি, মাছগুলোর নাম ভুলে গেছি। ওই পাকাল মাছ কি হয়, থাকে কোথায়? পাঁকে। কিন্তু পাকাল মাছকে তুলে দেখলে কি পাঁক থাকে গায়ে? কিন্তু আমরা কোথায় থাকি? সংসারে। কিন্তু আমাদেরকে বের করে দেখলে কি দেখাবে? গোটা গায়ে সংসারের সে আবর্জনা গোটা গায়ে জড়িয়ে। নিজেকে এমন তৈরি করুন সংসারে থাকবো, কিন্তু সংসারের আবর্জনা যেন গায়ে না লাগে।
পদ্ম পাতা জলের উপরে ভাসে, কিন্তু পদ্ম পাতাকে তুলে দেখলে কি বলে? জল থাকে। পদ্ম পাতা পুরো শুকনো। নিজের জীবনটাকেও ওই রকম করে তুলুন। সংসারের মধ্যে থাকবো, সংসারে থাকে। আচ্ছা মা বলুন তো, গৃহস্থ কাকে বলে? জানেন গৃহস্থ কাকে বলে? মহাজন এখানে দুটো ভাগ করেছে, গৃহস্থ আর গৃহ মেদি। গৃহ মেদি কাদের বলা হয়? যারা সংসারে থাকে, স্ত্রী পুত্র পালন করেন, খান, সকালে ঘুম থেকে উঠেন, দুপুরে পান, প্রসাদ পান, আর রাত্রে আবার শয়নে যান। এদেরকে বলা হচ্ছে গৃহ মেদি। এখানে কজন আছেন গৃহমেদি? হাত তুলুন তো। আমরা সবাই গৃহমেদি, আমরা কেউ গৃহস্থ হয়ে উঠতে পারিনি। গৃহস্থ মানে কি? যে সংসারে থেকে হরি ভজন করবে, সেই হবেন গৃহস্থ। আমরা সবাই ভক্তি করি, সবাই ভক্তি মিশ্র কর্ম করি। মানে কর্ম যদি 100% হয়, 100% এই জীবনটা হলে তার 70% কর্ম আর 30% ভক্তি। কিন্তু মহাজন এটা বললেন না। মহাজন বললেন কি? 70% ভক্তি করো, তার মধ্যে 30% কর্ম করো। আবার কর্মটা করবে কেমন? ভগবানের জন্য। আচ্ছা, আমার ভগবানকে ভোগ লাগাবো, একটু মিষ্টান্ন নিয়ে যাই, একটু ভগবানকে ভোগ লাগাবো, একটু ফল নিয়ে যাই। যারা আসছেন তারা চুপ করে এসে বসে পড়ুন। পদাবলী গাইছি, খুব কষ্ট হয় পদাবলী জায়গাগুলো হেঁটে গেলে। আসবেন, আসনে প্রণাম করবেন আর বসে যাবেন। শুনুন কি বলছি কথাগুলো। ভগবানের জন্য একটু ফল নিয়ে যাই। আচ্ছা, ভগবানের জন্য একটু দামি একটা আসন নিয়ে যাই, একটা ভগবানের জন্য কাপড় নিয়ে যাই। এটি হচ্ছে কর্ম মিশ্রিত ভক্তি। ভক্তি কর্মের মধ্যে ভক্তি একদম মিশে আছে। এটির আর এক নাম অনন্য ভক্তি। আর আমরা করি কি? ভক্তি মিশ্রিত কর্ম। 30% ভক্তি আর 70% কর্ম। এটি করলে চলবে না, করতে হবে কি? ভক্তি বেশি, কর্ম কম। ভক্তদের কাজ কি? ভক্তরা সুখে থাকবে, আনন্দে থাকবে। ভক্তরা চায় না। ভক্তরা চায় কি? দিন কাটলেই হবে, ভগবানের ভোগ প্রসাদ পাবো আর আমার দিনটা কেটে যাবে, ব্যাস এতেই আমার অনেক। কিন্তু আমরা কি চাই? অর্থ। আমরা কি চাই? সুখ। আমরা কি চাই? শান্তি। আচ্ছা বলুন তো, যারা এই সুখ শান্তির পেছনে দৌড়ছি, কজন সুখ শান্তি পেয়েছেন? আচ্ছা এখানে কে আছেন একটু হাত তুলে বলুন তো, আমি খুব সুখে আছি। একজনও আছে? হাত তুলুন, কই বলুন। কিন্তু মা, ভক্তরা সবসময় বলে আমি সুখে আছি, আমি আনন্দে আছি। কেন? প্রত্যেকটা ভক্ত 3টের সময় ঘুম থেকে উঠছে, মঙ্গল আরতিতে নৃত্য করছে, দর্শন আরতিতে নৃত্য করছে, যে যার কর্ম তারপরে করছে। দুপুরবেলা মহাপ্রসাদ পাচ্ছে, সন্ধ্যারতিতে আবার নৃত্য করছে, আর শয়নে যাচ্ছে। দেখুন তো জীবনটা কেমন আনন্দে কেটে যাচ্ছে। একদিন প্রভুপাদ, যিনি ইস্কন প্রতিষ্ঠাতা, প্রভুপাদকে একটা বিদেশি ভক্ত প্রশ্ন করেন, আচ্ছা তুমি এত যে কৃষ্ণ কৃষ্ণ করছো, কথাটা মন দিয়ে খুব শুনুন, খুব ভালো কথা। এই কথা শুনে এই বিদেশিটা অভক্ত থেকে ভক্ত হয়ে গিয়েছিল। প্রভুপাদকে বলছে, আচ্ছা আপনি এই যে কৃষ্ণ কৃষ্ণ করছেন, হরি হরি করছেন, মৃত্যুর পরে যদি আপনি দেখেন হরি নেই, তাহলে কি হবে? তখন উল্টে প্রভুপাদ উল্টে উত্তর দিচ্ছে, এই যে আমরা কৃষ্ণ কৃষ্ণ করছি, হরি হরি করছি, আমাদের জীবনটা তো আনন্দে কাটছে। ভোরে নৃত্য করছি, সকালে নৃত্য করছি, কর্ম করছি, দুপুরবেলা মহাপ্রসাদ পাচ্ছি, আবার সন্ধ্যাবেলা আরতিতে নৃত্য করছি, আমাদের জীবনটা খুব আনন্দে কেটে গেল। তো মৃত্যুর পরে যদিও দেখি কৃষ্ণ নেই, আমাদের এতটুকু আক্ষেপ হবে না। কেন? আমরা জীবনটা আনন্দে কাটিয়ে দিয়েছি। তুমি যদি দেখো
মৃত্যুর পর কৃষ্ণ আছে, তুমি কি করবে? কথাটা শুনলেন? যদি আমরা দেখি মৃত্যুর পর কৃষ্ণ নিয়ে, আমাদের কোনো দুঃখটাও হবে না, কারণ আমরা জীবনটা আনন্দে কাটিয়ে দিয়েছি। কিন্তু তোমরা যদি দেখো মৃত্যুর পর কৃষ্ণ আছে, তখন তোমরা কি করবে? এই একটা কথা শুনে বিদেশি অভক্ত থেকে ভক্ত হয়ে গেল। আর আমাদেরকে, আমরা গৌর দেশের মানুষ, আমাদেরকে হাজারো মারলেও ভক্তির ভটুকু বেরোয় না। যদি বলি প্রসাদ গ্রহণ কর, প্রসাদ আবার কি? ভগবানকে ভোগ লাগিয়ে খাও, ও হবে না। খেতে দিলেই, স্নান করলেই খিদে পায়, আবার খেলেই ঘুম পায়। মালা যজ্ঞ কখন? তাই তো বললো, সংসারও ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আর আমাদের মন শুদ্ধ হবে না, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। তাহলে সংসার থেকে যদি আমাদের মন শুদ্ধ না হয়, আমরা বৃন্দাবন যাব কবে? আর যাওয়া হবে না। এর পরবর্তী লাইনে আবার পদকর্তা লিখলেন কি? রূপ রঘুনাথ পদে রহিবে আকুতি, রহিবে আকুতি, রহিবে আকুতি। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে রহিবে আকুতি, রূপ রঘুনাথ পদে রহিবে আকুতি। হেরা বসে যুগল প্রীতি, কবে হাম হেরাব সেই যুগল মরতি, কবে হাম হেরা বসে যুগল প্রীতি, কবে হাম হেরাব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রহু মরয়া, আজ রূপ রঘুনাথ পদে রহু মরয়া, রূপ রঘু, রূপ রঘু, রূপ রঘু, রূপ রূপ রঘুনাথ পদে রহু মরয়া। আজ রূপ রঘুনাথ পদে রহু মরয়া। প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস, প্রার্থনা করয়েন সদাই নরোত্তম দাস, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। প্রার্থনা করয়েন সদাই নরোত্তম দাস। এটা বড় তো ভাই, কিবা প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস রে, প্রার্থনা করয়েন সদাই নরোত্তম দাস রে, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস রে, প্রার্থনা করয়েন সদাই নরোত্তম দাস রে, প্রার্থনা করয়েন সদাই নরোত্তম দাস রে, প্রার্থনা করয়েন সদাই নরোত্তম দাস রে, করয়েন সদাই নরোত্তম দাস রে, প্রার্থনা করয়েন সদাই নরোত্তম দাস রে, প্রার্থনা করয়েন সদাই নরোত্তম দাস রে, প্রার্থনা করয়েন সদাই নরোত্তম দাস রে। আরে প্রার্থনা করবাই নরোত্তম দাস রে, প্রার্থনা করয়েন সদাই 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 নরোত্তম দাস রে। আমরা পদাবলী শুনলাম, একটি বড় তাল শুনলাম, গৌরচন্দ্রিকা এখানে শেষ করে আবার আমরা লীলায়